লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা রাসূল আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার হৃদয় জুড়ে বিপদ আপদ মুসিবতে জ্বলি পুরে পুরে যখন দারুণ দুঃখ নামে আমার হৃদয় জুড়ে বিপদ আপদ মুসিবতে জ্বলি পুরে পুরে তখন তাহার শৈশব কৈশোর জাগাই সান্ত্বনা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সব সময় প্রশংসা করব কার? সুখে থাকলে প্রশংসা করব কার? দুঃখে থাকলে প্রশংসা করব কার? কেউ যেটা পারে না সেটা একজন পারে, বলেন তো তিনি কে? সেই মহামণ্ডিত রবের দরবারে আনন্দ চিত্তে খুশি হয়ে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির সনদ, যে নবীকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন, নবী হিসেবে সৃষ্টি করেছেন, সেই প্রাণ প্রিয় কলিজার টুকরা নবীর শানে একবার পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এই জমিনের ভিতরে আমরা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করার আগেই 50 বছর কিংবা 500 বছর আগে, অর্থাৎ আপনাকে সৃষ্টি করেছেন তার বহুকাল আগেই আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তো এই জমিনের ভিতরে যত পেরেশান, যত মারামারি, যত কাটাকাটি আর যত হানাহানি, সব কিছু হলো রিজিকের উপরে। সব শুধু রিজিক নিয়ে, কি খাবে, কি পরবে, কি নিয়ে গবেষণা করবে, শুধু রিজিকের উপর। একজন রিজিকের কারণে একজন মানুষকে হত্যা করে ফেলছে, একজন রিজিকের কারণে একজন মানুষকে খুন করে ফেলছে, চাঁদাবাজি করছে, ডাকাতি করছে। কিন্তু আল্লাহ তাআলা এই রিজিক আপনি সৃষ্টি করার আগেই, বহুকাল আগে সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। যত সমস্যা শুধু আমাদের রিজিক নিয়ে। আমি এখন কিছু কথা বলার পরেই আমার মূল আলোচনায় চলে যাব। আপনারা পাখিকে দেখেন, এই যে পাখিকে দেখেন, পাখি কোনো অফিসে চাকরি করে? একটা গরু অফিসে চাকরি করে? বলবেন হুজুর গরুকে তো আমরাই খাওয়াই, কিন্তু খাওয়ান, আপনার মাধ্যমে রিজিক আসে, কিন্তু আপনি কোনো মানুষকে খাওয়াতে পারেন? একটা পাখিকে দেখেন, পাখি যার কোনো চাকরি নাই, যার কোনো কিছুই নাই, যার শুধু উড়ন্ত 2টা পাখা আছে, কোথায় খাবে কোনো গ্যারান্টি নাই। ওই পাখিটা যখন ভোরের আওয়াজ হয়, সকালে যখন ভোরের আওয়াজ হয়ে যায়, সকালে যখন মসজিদে মিনারে আজান যখন হয়ে যায়, আমরা উঠি না, কিন্তু আল্লাহর গোলাম পাখিরা উঠে কি উঠে না? পাখিগুলার কিচির মিচির শব্দে ঘুম ভেঙে যায়, আর পাখিরা 2টি ডানা মেলে আকাশে উড়ে যায়। কোনো উদ্দেশ্যবিহীন তার আকাশে উড়ে।
কোনো চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছু নাই, সন্তানগুলা বাসার ভিতরে রেখে যায়, সব কিছু রেখে যায়, উদ্দেশ্যবিহীন চলে। আর যখন সন্ধ্যার সময় যখন ফিরে আসে, সমস্ত কিছু আল্লাহ পেট ভর্তি রিজিক দিয়ে বাচ্চাদের জন্য রিজিক নিয়ে পাখিরা বাসায় ফিরে। সুবহানাল্লাহ, আসতে বলেন। এই যে পাখিদের রিজিকের ব্যবস্থা তিনি কে করেন? একটা নীলতিমি যে সাগরে থাকে, যে প্রতিদিন অনেকগুলা খাবার খায়, আপনি আমি 2000, 10,000, 20,000, 50,000 মানুষ যা খাবার খায়, একটা নীলতিমি সাগরে তার সমপরিমাণ, তার চেয়ে বেশি খাবার খেয়ে থাকে। সুবহানাল্লাহ। 20,000 মানুষ যা খায়, 1 লক্ষ মানুষ যা খায়, একজন তিমি তার এক বেলার খাবার। সুবহানাল্লাহ। সাগরের ভিতরে ওই তিমি পাখি, তিমিকে কে খাওয়ায়? আসমান জমিনের ভিতরে যাদের চাকরি নাই, বাকরি নাই, কোনো কিছুই নাই, এই সমস্ত পাখিগুলা যখন নীল আকাশে উড়ে, তাকে কে খাওয়ায়? যে আল্লাহ তিমিকে খাবার দেয়, যে আল্লাহ পাখিকে খাবার দেয়, যে আল্লাহ গর্তের পিপিলিকাকে খাবার দেয়, সেই আল্লাহকে আপনি আমাকে খাবার দিতে পারে না? এইবার উলামায়ে কেরাম বললেন, শোনো, এই যে রিজিক, এই রিজিকের 4টি জিনিস আমরা ভাগ করেছিলাম। 4টি জিনিস। কয়টা? 4টা। রিজিকের সর্বস্তর হলো, রিজিক শুধু আমরা যে শুধু খাই এটার নাম শুধু রিজিক নয়, আমরা যা পড়ি সেটাও আমাদের রিজিক, আমাদের যে অসুখ হয় না এটাও আমাদের রিজিক, আমাদের যে সন্তান দিয়েছেন এটাও আমাদের রিজিক। অর্থাৎ খাওয়া ব্যতীত বান্দার জন্য কল্যাণকর জীবন ব্যবহারের জন্য যা প্রয়োজন সমস্ত কিছুই হলো রিজিকের মধ্যে পড়ে। এই জন্য রিজিকের 4টি স্তর ভাগ করলেন। শোনো, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহ তুমি তো আমার রব, তুমি বলো তো তোমার সঙ্গে একটা কথা বলি। কথা হতো, বলো তো আমি নবী মুসা যদি আল্লাহ হতাম, আর তুমি আল্লাহ যদি নবী মুসা যদি হয়ে যেতে, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? অর্থাৎ মুসা নবী আল্লাহ হবেন আর আল্লাহ মুসা নবী হবেন, দুইজনা উল্টে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোনো সাধারণ কোনো কথা? আল্লাহর সঙ্গে টকিং করছে, আপনার কথা স্পিকিং করছে, যে কথা বলতেছেন, যে নবী মুসা যখন কথা বলেন, মুসা নবী বললেন, আল্লাহ আপনি যদি আল্লাহ হতেন, আপনি যদি নবী মুসা হতেন, আর আমি যদি আল্লাহ হতাম, আপনি নবী মুসা হয়ে আমি আল্লাহর কাছে কি চাইতেন? এইবার নবী মুসাকে বললেন, মুসা এটা কোনোদিনও সম্ভব না, এটা হবেই না। মুসা নবী আলাইহিস সালাম তিনি তো একজন নাসুর বান্দা, আল্লাহকে বললেন, আল্লাহ এটা সম্ভব না আমি জানি, কিন্তু যদি আপনি হতেন তাহলে কি চাইতেন? এইবার মুসা আলাইহিস সালামকে বললেন, নবী মুসা যদি তুমি কখনো আল্লাহ যদি হতে, যদিও কখনো এটা সম্ভব না, যদি তুমি হতে আর আমি যদি নবী মুসা হতাম, আমি যদি নবী মুসা হতাম, তোমার কাছে একটা জিনিস চাইতাম। 1 নাম্বার হলো আমি তোমার কাছে আমার শরীরের সুস্থতা চাইতাম। আমি তোমার কাছে আমার শরীরের সুস্থতা চাইতাম। উলামায়ে কেরাম বললেন, শোনো, এই জমিনে যত রিজিক আছে সব রিজিকের ভিতরে 1 নাম্বার সর্বোত্তম এবং প্রধান রিজিক হলো তোমাদের জন্য হলো শরীরের সুস্থতা। বলেন তো কি বললাম? শরীরের সুস্থতা। আমরা সুস্থ আছি বলি আলহামদুলিল্লাহ, তার কারণ এই জমিনের অনেক মানুষ হাত পা সবকিছু আছে কিন্তু সেজদা দিতে পারে না। এরকম কপাল পোড়া মানুষ আছে না নাই? মসজিদে জুমার আলোচনা চলছে, দেখবেন চায়ের স্টলে বসে, দোকানে বসে আড্ডা দিচ্ছেন, এক হাতে সিগারেট আরেক হাতে চা, আর মুখে মানুষের অসভ্য আলোচনাগুলা শুনছে, গানগুলা শুনছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। এইবার আমাদের অনেক মানুষ আছে, অনেক মানুষ, আমাদের আফসোসের শেষ নাই, আমাদের আফসোসের শেষ নাই। রিজিকের সুস্থতা হলো প্রথম, হলো 1 নাম্বারের ক্যাটাগরি হলো সুস্থতা। যারা অসুস্থ হয়েছে তারাই বুঝে এই জমিনের সুস্থতার কত কদর। যে অসুস্থ হয়েছে সেই একমাত্র বলতে পারবে সুস্থতার কত কদর। তাহলে 1 নাম্বার রিজিকের উচ্চ হলো, 1 নাম্বার হলো শরীরের সুস্থতা। 2য় নাম্বার হলো এই জমিনের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র বন্ধনের ব্যবস্থা করে দিয়েছেন, বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। 2য় নাম্বার রিজিক, প্রধান রিজিক হলো একজন নেককার স্ত্রী।
একজন নেককার স্ত্রী, এটা হলো দ্বিতীয় নম্বর রিজিকের একদম প্রধান স্তরের ভিতরে আছে। এই জমিনের অনেক মানুষ, অনেক মুসলিমকে আমরা দেখতে পাবেন, আপনারা দেখবেন যেই মানুষগুলা হলো নিজের স্ত্রীর চরিত্র খারাপের কারণে এদেশে অনেক স্বামী চুরি করে, ডাকাতি করে আর চাঁদাবাজি করে। কথা বলে না? অনেক স্ত্রীর কারণে মেয়েরা যদি ফাতেমার মতো হয়, মেয়েরা যদি খাদিজার মতো হয়, আর মেয়েরা যদি আয়েশার মতো হয়, একটা চোর স্বামীও সেই স্ত্রীর কাছে গিয়ে ভদ্র, নম্র, সভ্য এবং নামাজি হবে। একজন ভালো স্ত্রী দিতে পারলে, এখানে আমাদের বাংলাদেশে একটি কথা প্রচলন আছে যে তোমরা একটি শিক্ষিত মা দাও, আমরা তোমাদেরকে শিক্ষিত জাতি দিব। ঠিক কিনা? একটা শিক্ষিত মা দাও, একটা শিক্ষিত জাতি দিব। আপনার যে মেয়েটাকে আপনি খাদিজার মতো গড়েন, আপনি না হাজী সাহেব মানুষ, আপনি না মসজিদের ইমাম, আপনি না মসজিদের মুয়াজ্জিন, আপনি না মসজিদের খতিব সাহেব, তাহলে আপনার মেয়েটা কেন বেপরদা ভাবে চলে? আপনার মেয়েটা কেন পর্দা করে না? আপনার বাড়িতে আপনি হাজী সাহেব মানুষ, আপনার বাড়িতে ডিসলাইনের জ্ঞান জ্ঞানানি কেন চলে? যদি নিজেকে ইমাম প্রচার করতে চান, সত্যি যদি নিজেকে হাজী সাহেব বলে আল্লাহর দরবারে দাঁড় করাতে চান, সত্যি যদি নিজেকে মুসলিম বলে দাঁড় করাতে চান, স্টার জলসা জি বাংলার জ্ঞান জ্ঞানানিকে আজকে ঢিল মেরে পালিয়ে দিতে হবে। আমি বললাম নেককার স্ত্রী, এটা হলো রিজিকের দ্বিতীয় নম্বর। স্ত্রীটা যদি ভালো হয়, ঘরটা জান্নাতের বাগান। ঠিক কিনা? আর স্ত্রীটা যদি খারাপ হয়, যত ইনকাম করেন আর টাকা পয়সা ইনকাম করেন না কেন, যা কিছু করেন না কেন, ঘরটা হলো জাহান্নামের টুকরা। এদিক সেদিক থেকে আসবেন, দরজা খোলার সঙ্গে সঙ্গেই যদি স্ত্রী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, স্ত্রী দরজা খোলার সঙ্গে সঙ্গে স্ত্রী সালাম দিয়ে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও প্রাণের কলিজার টুকরা স্বামী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। এইবার স্বামীও বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরও শান্তি বর্ষিত হোক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, একজন আরেকজনের জন্য দোয়া করলেন, আর সালাম দেওয়ার পর যখন ঘরে প্রবেশ করলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন সাথে রহমতের ফেরেশতাটাও ঘরের ভিতরে ঢুকায়া দে। ঘরে অভাব থাকে না, অনটন থাকে না। আমাদের ঘরে টিভি ফ্রিজের অভাব নাই, সব কিছু আছে। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর ঘরে টিভিও ছিল না, ফ্রিজও ছিল না, শুধুমাত্র ছিল একটা পানির মশক। কি ছিল? কথা বলে না, কি ছিল? পানির মশক আর চাটাই পাতার একটা বিছানা, ভাত খাওয়ার জন্য একটা প্লেট, এছাড়া আর কোনো কিছু ছিল না। জবের রুটি বানানোর জন্য একটা খিমার ছিল, জবের রুটি বানানোর জন্য, আটা পিষার জন্য এরকম একটা হাতল ছিল, এছাড়া আর কিছু ছিল না। কিন্তু এই জামানার সমস্ত মুহাক্কিক উলামায়ে কেরাম একমত, রাসূলের ঘরে টিভি ছিল না, ফ্রিজ ছিল না, এই সমস্ত জিনিস ছিল না, কিন্তু রাসূলের ঘরটা ভালোবাসায় ছিল পরিপূর্ণ। তার কারণ রাসূলের স্বামী হিসেবে যেমন আদর্শবান ছিলেন, রাসূলের স্ত্রীরাও স্ত্রী হিসেবে তেমন আদর্শবান ছিলেন। ঠিক কিনা? আমরা স্বামী নামক আসামি হয়ে গিয়েছি। শুধু মেয়েরা যারা আলোচনা শুনছেন তারা বলবেন যে হুজুর শুধু আমাদেরকে ভালো হতে বলছেন, আপনি আমার স্বামীকে ভালো হতে বলবেন না। আপনিও যদি বিশ্বনবীর আদর্শকে আঁকড়ে ধরেন, আপনি যদি আলীর আদর্শকে আঁকড়ে ধরেন, তাহলে আপনি স্বামী নামক আসামি হবেন না। আপনিও আলীর মতো স্বামী হলে তারাও ফাতেমার মতো স্ত্রী হতে বাধ্য। ঠিক কিনা? শুধু স্ত্রীদেরকে, এই যে আমরা এখানে আলোচনা শুনি, এই সমস্ত আলোচনার বিষয়গুলো স্ত্রীদেরকে বলবেন যে আজকে কি আলোচনা হয়েছে, তোমরা কিভাবে ঘরের ভিতরে থাকবে, তোমরা বাহিরে কিভাবে চলাফেরা করবে, এই সমস্ত বিষয়গুলো যখন আপনার স্ত্রীর কানে যদি পৌঁছাতে পারেন, তাহলে আপনার ঘরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আমরা এদিক সেদিক থেকে কত গল্প শুনে এসে মজার মজার গল্পগুলা স্ত্রীর সঙ্গে করি, ছেলে মেয়েদের সঙ্গে করি। আপনার তো উচিত ওই সমস্ত বাজে গল্পগুলা বাদ দিয়ে একটি কিতাবের তারিমের বই নেন, বই নেওয়ার পর এশার নামাজের পর মোবাইলটা রেখে স্ত্রীকে সামনে নিয়ে, ছোট বাচ্চাদেরকে সামনে নিয়ে দুইটা হাদিস পড়েন, একটি কোরআনের আয়াত পড়েন, বা রাসূলের জীবনী সিরাত পড়েন, মেয়েদের জীবনী সিরাত পড়েন। এই সমস্ত জীবনীগুলা পড়লে রাসূলের মেয়েদের জীবন যেমন ছিল, আপনার স্ত্রীদের জীবনও তেমন হয়ে যাবে। এটা করা যাবে ইনশাআল্লাহ।
এই জন্য রিজিকের দ্বিতীয় নাম্বার স্ত্রী হলো নেককার স্ত্রী। যার ঘরের ভিতরে স্ত্রীটা সবচেয়ে, যার ঘরের ভিতরে স্ত্রীটা ভালো, তার জন্য হলো ঘরটা জান্নাত। আর যার স্ত্রীটা ভালো না, তার জন্য হলো ঘরটা সহ দুনিয়াটাই জাহান্নামের টুকরা। আমাদের অনেকের মেয়ে ছেলেরা আছে, আমরা স্ত্রীদেরকে নামাজের জন্য বলি না, কোরআন পড়ার জন্য বলি না, আমরা স্ত্রীদেরকে পর্দা করার জন্য বলি না, আমরা নামাজের জন্য বলি না, জিকির আজকারের জন্য বলি না। কাল কিয়ামতের ময়দানে আপনি যত বড় নামাজি হন না কেন, স্ত্রীরা বুকের উপর পাড়া দিয়ে এরপর তারা জাহান্নামে চলে যাবে। এই জন্য নেককার স্ত্রী রিজিকের দ্বিতীয় নাম্বার কি বলেন তো? কথা বলে না। দ্বিতীয় নাম্বার কি? নেককার স্ত্রী প্রথম নাম্বার হলো শরীরের সুস্থতা, আল্লাহ দান করুক, বলুন আমিন। দ্বিতীয় নাম্বার হলো নেককার স্ত্রী। আল্লাহ আমাদের সবাইকে নেককার স্ত্রী দান করো, বলুন আমিন। যাদের বিবাহ হয়েছে তাদের জন্য না, তাদের তো আছেই, তারা দোয়া করতে থাকেন। যারা বিবাহ করেন নাই, যুবকদেরকে আল্লাহ নেককার স্ত্রী দান করুক, বলুন আমিন। তৃতীয় নাম্বার হলো এইবার নেককার স্ত্রী পাইলেন, এবার তৃতীয় নাম্বার উৎকৃষ্ট মানের রিজিক হলো নেককার সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? নেককার সন্তান, এটা হলো আপনার তৃতীয় নাম্বার রিজিকের স্তর। আবু মুসা জঙ্গে রাহিমাহুল্লাহর কথা বলি। তিনি একদিন রাস্তার পর দিয়ে হাঁটতেছেন, পথিমধ্যে দেখা গেল একটা ফল দিয়ে নদীর কিনার দিয়ে একটা ফল ভেসে আসছে। কি ভেসে আসছে? একটা ফল ভেসে আসছে। এই ফলটা হাতে নিয়ে এমন ক্ষুধার্ত ছিলেন, এই ফলটা হাতে নিয়ে তিনি আবার খেয়ে ফেলেছেন। যখন যেই মাত্র খেয়েছেন, সেই মাত্র তার মনে পড়েছে এই ফল গাছের মালিককে, এটা তো মালিক আমি না। যদিও মাসালার কিতাবে লেখা হলো যে নদীর কিনারে যদি ভাসমান কোনো ফল যদি চলে আসে, ওটা কোথায় থেকে আসছে ওর কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই। সুতরাং কোনো মানুষ যদি পায় সে ফলটা খেতে পারবে। কিন্তু ব্যক্তিটা এমন বুজুর্গ ছিলেন, তিনি ফলটা খাওয়ার পর অর্ধেক ফল তিনি খেয়েছেন। খাওয়ার পর তার মনে পড়েছে যে এই ফলটা কোথায় থেকে আসলো, এটা তো আমার গাছের ফল না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো কত মানুষের জিনিস চুরি করে খেয়ে ফেলি। আমার যুবকেরা গাছের আম, মানুষের মুরগি, মানুষের হাঁস, মানুষের ছাগল একটাও এই জমিনে রাখে না। এরকম যুবক আছে না নাই? এটা করা যাবে? মুসলিমের আদর্শ হলো যদি কেউ খেয়ে থাকেন, যদি বলেন হুজুর আমরা তো ছোটবেলা থাকতে এটা তো তখন খেয়েছিলাম, আল্লাহর ওয়াস্তে যার গাছ তার কাছে মাফ চেয়ে আসবেন, নইলে কিয়ামতের দিন বিচার আছে না নাই? এইবার মুসা জঙ্গি রাহিমাহুল্লাহ তিনি এবার গাছের ফলটাকে হাতে নিয়ে, অর্ধেক ফলটাকে হাতে নিয়ে তিনি আবার নদীর কিনার দিয়ে চলছেন, যে যার ফল যার মালিক তার কাছে গিয়ে আমার মাফ চাইতে হবে। এই ফলটা নিয়ে তিনি নদীর কিনার দিয়ে চলছেন। অনেক পথ অতিক্রম করার পর একটা বাড়ি পেয়েছেন, তিনি সেই বাগানটাও পেয়েছেন। বোঝা গেল এই ফলটা এই বাগানের হতে পারে। তিনি বাগানে অপেক্ষা করলেন। বাগানের মালিককে বললেন এই মালিকটা কার? বললেন কেন? এই বাগানের ভেসে দেওয়া একটা ফল খেয়েছিলাম, তার কাছে মাফ চাইতে আসছি। মালিক বললেন পাগল নাকি, একটা ফল খাইছে, কত ফল মানুষ খায়, একটা ফল খাইছে এর জন্য নাকি মাফ চাইতে আসছে। কিন্তু মালিক তো আর জানে না যে এটা কত বড় বুজুর্গ। সুবহানাল্লাহ। এইবার তিনি যেতে যেতে মালিকের কাছে পৌঁছাইলেন, বললেন মালিক আসবে, অপেক্ষা করেন। তিনি অপেক্ষা করলেন, মালিক আসলেন, বললেন এই গাছের ফল খেয়েছি, আপনি আমারে মাফ করে দেন। বললেন এই গাছের মালিক আমি না, এই গাছের মালিক হলো আমার মেয়ে, তার কাছে মাফ চাইতে হবে। আপনারা বলেন যেই মানুষ একটা ফলের জন্য তিনি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন, তিনি কি মহিলার সামনে গিয়ে সরাসরি মাফ চাবেন? এটা কি সম্ভব? কথা বলে না সম্ভব? তাকওয়া মানে কেমন ছিলেন? লোকটি বুঝতে পারলেন যে একটা ফল খেয়ে যে ব্যক্তি অনেক পথ অতিক্রম করে মাপ চাইতে এসেছে, সুতরাং সাধারণ কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই ভালো কোনো বুজুর্গ হবে, সুতরাং তাকে হাতছাড়া করা যাবে না। আমাদের দেশের শ্বশুর যারা হন, যাদের মেয়ে আছে, আমরা শুধু চিন্তা করি কোথায় সরকারি চাকরি আর কোথায় বেসরকারি চাকরি, ভালো মাউন্টের বেতনে কোথায় চাকরি করে ওই জামাই দেখে দেখে খুঁজি। আরে বাবারা, আপনি বলেন তো 17 বছর বয়সে 25 বছর বয়সে আপনি কোনো সরকারি চাকরি পেয়েছেন?
মেয়ে বিবাহে দেওয়ার জন্য শুধু সরকারি চাকরি খুঁজে। কেন এদেশের সমস্ত যুবকরা যারা গার্মেন্টসে চাকরি করে, সুন্দর একটা চাকরি আছে, সুন্দর ছোট্ট একটা বাড়ি আছে, তিনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত করেন, আপনি তাকে চোখে দেখলেন না? কিন্তু বিশ্বনবী বললেন, শোনো, বিবাহ দেওয়ার ক্ষেত্রে প্রথমে ছেলে হোক আর মেয়ে হোক, দেখবা সবচেয়ে বড় ইমানদারকে আর ইসরাকে মুত্তাকিকে, যে ইসলামের দিকে অগ্রসর, এমন পাত্র দেখে ছেলে বিবাহ দাও, আর এমন পাত্রী দেখে মেয়ে বিবাহ করো যে মেয়েটা সবচেয়ে বেশি পরহেজগার এবং ইমানদার। সবচেয়ে গুরুত্ব দিবা এটা। যদি এইভাবে যদি জীবনে যদি গুরুত্ব দিয়ে চলতে পারো, তোমাদের সংসারটা হবে দামি সংসার। তাহলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে কি সরকারি চাকরি আগে দেখবেন? আর কথা বলে না, দেখবেন হুজুর কি ওয়াদা করে যাচ্ছেন, আমার একটা মেয়ে আছে, সরকারি চাকরি দেখে বিয়ে দেব। আরে বাবা, দেন আপনি, সমস্যা নাই, কিন্তু দেখেন ছেলেটা ইমানদার কিনা। টাকায় সংসার রাখে না, বরং ছেলেটা যদি ইমানদার হয়, আপনিও জান্নাতে যাবেন, মেয়ের জামাইও জান্নাতে যাবে। কাল কিয়ামতের ময়দানে বিচারের সম্মুখীন হতে হবে। এ বিষয় নিয়ে অন্যদিন কথা বলবো। আবার তিনি আবার চললেন। এইবার মেয়ের বাবাকে বাবা বললেন, শোনো, তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? আমার মেয়েটার চক্ষু নাই, এই চক্ষু দিয়ে জীবনে কোনো পরপুরুষ দেখে নাই। আমার মেয়েটার চক্ষু নাই, আমার মেয়েটা হাঁটতে পারে না, দুই হাত নাই, পা নাই, চোখ নাই, এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নাই। এইবার আল্লাহর ওলি বললেন, চোখ থাক আর হাত থাক আর পা থাক, কিছু থাক বা না থাক, কিন্তু তার কাছে আমার মাপ চাইতে হবে। মাপ চাইতে গেলে বিয়ে করতে হবে। যেহেতু মাপ চাওয়া জরুরি, সুতরাং আমি বিয়ে করব। কন্যা সুবহানাল্লাহ। বললেন চোখ নাই, হাত নাই, পা নাই। আপনারা বলেন, এমন যুবক এখানে আছে চোখ নাই, পা নাই, হাত নাই, এমন মেয়ে বিবাহ করবে? কোন যুবক নাই, কিন্তু তিনি বিবাহ করলেন। যাওয়ার পর দরজা খুললেন। কি খুললেন? দরজা খুললেন। দরজা খোলার পর তিনি দেখলেন যে বাসর ঘরের ভিতরে এক রূপবতী, সুলভতী, গুণবতী এমন একটা মেয়ে দেখে বসে আছে। তিনি আবার ঘর থেকে বের হয়ে গেছে। বললেন, শ্বশুর মশাই, আপনি যা বলেছেন তার সাথে কোনো মিল নাই, এই বউ আমার না। কন্যা সুবহানাল্লাহ। এটা আমার না, আপনি যা বললেন, ওর চোখ নাই, হাত নাই, এখন তো যা গিয়ে দেখি সব আছে। এইবার শ্বশুর বললেন, শুনো, আমার এই মেয়েটা কোনোদিন কাউরে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার এই মেয়েটা কোনোদিন কোনো পরপুরুষের সঙ্গে পা দিয়ে হাঁটে নাই। কন্যা সুবহানাল্লাহ। আর পরপুরুষ দিয়ে আমার এই মেয়েটা হাত দিয়ে কোনো পরপুরুষকে ছুঁই নাই। সুতরাং এই জন্য আমি বাবা হয়ে মেয়ের জন্য বলেছি, আমার মেয়ের চক্ষু নাই, আমার মেয়ের হাত নাই, আমার মেয়ের পা নাই, এই জন্যই বলেছি। এইবার তিনি তাকে বিবাহ করে ফেললেন, সংসার করলেন। আপনারা বলেন, এইরকম স্ত্রী যদি জন্মগ্রহণ করে, এরকম স্ত্রী যদি হয়, তাহলে এর পেট থেকে যা সন্তান যা হবে, এরা হবে জামানার সবচেয়ে বড় আল্লাহর ওলি। এই জন্য নেককার সন্তান ৩য় নাম্বার স্তরে বলছে। কি বলছে বলেন তো? নেককার সন্তান হলে আপনার জন্য দোয়া করবে। কি করবে? আপনি মারা গেলেন, মারা যাওয়ার পর আমি হুজুরকে দাওয়াত দিয়ে ডেকে ভাত খাইয়ে দোয়া করার দরকার নাই। আপনার সন্তান যে আছে, এই সন্তানকে আপনি নামাজের জন্য দাঁড় করানো শিখাইয়া দেন। এই সন্তানকে আপনি কোরআনওয়ালা বানান, এই সন্তানকে আপনি হাফেজ বানান, এই সন্তানকে আপনি আলেম বানান। এই সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিয়ে পরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা কিছু করেন না কেন, যার কাছে কোরআন আছে সে কখনো ঘুষ খাইতে পারে? যার কাছে কোরআন আছে সে চাঁদাবাজি করবে? যার কাছে কোরআন আছে সে কি মানুষকে কষ্ট দিবে? সুতরাং আপনি যদি এভাবে যদি জমিন থেকে যদি বিদায় হয়ে যান, এভাবে যদি জমিন থেকে যদি বিদায় হয়ে যান, আপনি যদি মারা যান, এই সন্তান কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে, চোখের পানি ফেলবে, আল্লাহকে বলবে, আল্লাহ, আমার আব্বা কত কষ্ট করেছে, আমার আম্মা কত কষ্ট করেছে, আল্লাহ, কলিজার টুকরা সন্তান হয়ে বাবার জন্য দোয়া করি, মায়ের জন্য দোয়া করি, বাবার জন্য দোয়া করি, মায়ের জন্য দোয়া করি। এইভাবে যদি চোখের পানি ফেলে দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করবে না। আমি বলি, কেন আমাকে আপনি দাওয়াত দিবেন? আপনি একদল আমাকে খাওয়াতে পারেন, এর বেশি আমার কাছে আর কিছু আশা করবেন না, এর বেশি অন্য কোনো হুজুরের কাছে আশা করবেন না। আপনি 10 টাকা, 50 টাকা, 2000 টাকা আমাকে হাদিয়া না দিয়ে আপনার আপনাকে 50 টাকার ফল কিনে নিয়ে হাতে ধরিয়ে দেন,
মা যদি একবার বলে আলহামদুলিল্লাহ আর মুচকি হাসি দেয়, আমার মতো হাজার হুজুর দোয়া করলে যা না হবে, আপনার মায়ের মুচকি হাসিতে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি কেন আমাকে হাদিয়া দিবেন? 50 টাকা কেন আমাকে দিবেন? 20 টাকা কেন আমাকে দিবেন? আপনি আপনার মায়ের কাছে নিয়ে যান। বাবার পরনে একটা লুঙ্গি নাই, আমাকে 300 টাকা হাদিয়া দেওয়ার দরকার নাই। দোয়া করার পর হুজুর এই 200 টাকা আপনি নেন। ওই 200 টাকা আমার গাড়ি ভাড়াও হবে না, কোনো কিছুই হবে না, কিন্তু আপনার বাবার জন্য একটা স্যান্ডেল গেঞ্জি কিনে নিয়ে বাবাকে বলেন, বাবা এই গেঞ্জিটা তোমার জন্য বাজার থেকে এনেছি। বাবা যদি একবার যদি মুচকি হাসে আর যদি আপনার দিকে তাকায়, যদি সন্তানকে যদি বলে, সন্তান আমার কলিজার টুকরা সন্তান, বাবা মা যদি এই সাক্ষী দেয়, তাহলে সরাসরি আল্লাহ জান্নাতে চলে যাবেন। বাবা মার দোয়া কখনো বৃথা যায়? আমি হুজুরের দোয়া কবুল হবে না না হবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু মায়ের দোয়া 100% কবুল। বাবা যদি বলে হ্যাঁ আমার সন্তানের উপর আমি সন্তুষ্ট ছিলাম, 100% কবুল। রাসূল যদি বলে তারা বাবা মার উপর সন্তুষ্ট ছিল, 100% কবুল। সুতরাং আমি হুজুরের নিয়ে টানাটানি করা দরকার। এই জন্য নেককার সন্তান দরকার আছে না নাই? বিবাহ যখন করবেন, সুন্দর সুদমী মেয়ে দেখার আগে ইমানদার মেয়েটাকে বাছাই করবেন। আর আপনারাও যারা ছেলে বিবাহ করাবেন, ইমানদার মেয়ে দেখবেন। আর মেয়ে যারা বিবাহ করাবেন, তারাও সরকারি চাকরি না দেখে ছেলে যত ইমানদার তাকে দেখে মেয়ে বিবাহ দিবে। তাহলে 1 নম্বরে শরীরের সুস্থতা, কি বলছি? কথা বলে না, কি বলছি? শরীরের। 2 নাম্বার হলো নেককার স্ত্রী, 2 নাম্বার। আর 3 নাম্বার নেক সন্তান। কি সন্তান? আপনি মারা যাবেন, সন্তান যতদিন কোরআন তেলাওয়াত করবে আপনার কবরে যাইতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। রাস্তার পাশে একটা গাছ লাগিয়েছেন, যত মানুষ ছায়া পাবে, যত মানুষ ফল খাবে, যত মানুষ এখানে আপনার আরাম আয়েশ করবে, ততরূপ সওয়াব আপনার আমলনামা যেতে থাকবে। এটা সদকা জারিয়া। কন্যা সুবহানাল্লাহ। এইবার 4 নাম্বার হালাল জিনিস। এইবার সবচেয়ে যেটা নিয়ে আমাদের সমাজে সবচেয়ে বেশি মারামারি, এটা হলো সম্পত্তি। এটা কি?